আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আছি আলহামদুলিল্লাহ। গতরাতে মেয়ের বাবা আসার সময় বিরিয়ানি এনেছিল। আজকে সেই বিরিয়ানি মেয়েকে স্কুলে টিফিনে গরম করে দিচ্ছি। মেয়ে সকালবেলা এখন স্কুলে চলে যাবে। ভোর সেই 5টার সময় উঠেছি। আমাদের কাজের কোনো শেষ নাই। সকাল থেকে শুরু হয়, রাত 12টা পর্যন্ত চলতেই থাকে কাজ, নেই কোনো অবসর। একটা শেষ হলে আরেকটা শুরু হয়। আমি আস্তে আস্তে হাঁটি। মেয়ে বলে, তুমি এত আস্তে হাঁটো কেন? আমি বলছি, আগের মতো আর তাড়াতাড়ি হাঁটতে পারি না, শরীর অনেক দুর্বল হয়ে গিয়েছে, বয়সও বাড়ছে। বাসায় এসে নাস্তা তৈরি করলাম। নাস্তা খেয়ে এখন বিছানা পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। চলে এসেছি রান্নাঘরে। আজকে পাবদা মাছ রান্না করব। পাবদা মাছ আমি পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি। রসুন বাটা, পেঁয়াজ বাটা, সরিষা বাটা, একটা আলু কুচি করে কেটে দিয়ে আমি পাবদা মাছটা ভালোভাবে মাখিয়ে এখন চুলার উপর বসিয়ে দিব। পাবদা মাছটা হাতে মাখিয়ে রান্না করলে সেটা খেতে অনেক মজা লাগে। একটা টমেটো কেটে দিয়েছি। টমেটো দিলে তো আরও অন্যরকম স্বাদ লাগে। হয়ে গেছে আমার পাবদা মাছ রান্না। এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। পাবদা মাছ অনেক নরম মাছ, এই জন্য নাড়া যায় না। আম দিয়ে ডালও রান্না করেছি, কলমি শাক ভাজি করেছি, সেটা আর দেখানো হয় নাই। পাবদা মাছটা বেড়ে নিলাম। এখন টেবিলে চলে এসেছি গোসল নামাজ শেষ করে। এখন মেয়ে খাবে, তারপরে আমি খাবো। ছেলে তো বাইরে গিয়েছে, এসেও খাবে। আর মেয়ের বাবা অফিসেই খায় দুপুরে। বিরিয়ানি গরম করে দিচ্ছি। মেয়ে বলে, আমি বিরিয়ানি খাবো। কাচ্চি বিরিয়ানি নিয়ে এসেছিল, আর নিয়ে এসেছিল চিকেন বারবিকিউ। এখন মেয়ে খাচ্ছে, আমিও একটু বার বসে যাব। বসে একটু রেস্ট করে আবার বিকালে নাস্তা তৈরি করব। বিকালে নাস্তার জন্য নিয়ে এসেছিল জার্মান রোল, কেক আর পাউরুটি ছিল। এই দিয়ে আজকে আমাদের বিকালে নাস্তা হবে। আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা এর মধ্যে এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে বাইরে প্রচণ্ড গরম পড়েছে, এই জন্য চা আর বানাবো না, আজকে ঠান্ডা খাবো। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।